12তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড পাটায়াতে অনুষ্ঠিত হয়। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। 12তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ড পাটায়াতে অনুষ্ঠিত হয়। তাতে অংশগ্রহণ করেন 35টি দেশ। ভারতবর্ষের 95 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ভারত প্রথম স্থান অধিকার করেন। পশ্চিমবাংলার ভূমিকাও কম নয়। প্রথম স্থান অধিকার করেন শিলিগুড়ি থেকে শর্মিষ্ঠা লাহিড়ী, স্ট্রং ওম্যান খেতাব জয় করেছেন। পশ্চিমবাংলার মধ্যে কলকাতার মেটিয়াব্রুজ থেকে নৌসাদ মণ্ডল সেতার বিভাগে একটি রূপো জয় করে। মেটিয়াব্রুজের মানুষের মুখ উজ্জ্বল করেছে এবং ঝাড়খণ্ড থেকে স্নেহা কুমারী সোনা জয় করেন। মেটিয়াব্রুজের ভূমিপুত্র কারবালা 139 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নৌসাদ মণ্ডল। কলকাতা বিমানবন্দর থেকে সাবির আলী ও মাইদুল ইসলামের রিপোর্ট rgm.news। এবারে আমি নিজের দেশের যেমন একটা গর্ব আছে, সেই মাতৃভূমির একটা যেমন একটা খুশি হয়, সেটা আমার নিজের এলাকার ভাই যখন একটা কম্পিটিশন জিতে এসছে, তো নওশাদ আলী মণ্ডল, যাকে রাজ মণ্ডল বলে সবাই চেনে, তার সঙ্গে একটু কথা বলে নেবো। মেটিয়াপুজোর মতো জায়গা থেকে বিদেশের মাটিতে কম্পিটিশনে গিয়ে কতটা চাপ মনে হলো? খুব চাপ, সেরকম চাপ মনে হয়নি। আমাদের এই যে স্যার আছে আমাকে খুব কোঅপারেট করেছে, প্রচণ্ড আমার পিছনে পরিশ্রম করেছে। ওর সাথে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, আগে গিয়েছি, আরও চেষ্টা করি যে টপিক দিয়ে আনার পুরোপুরি আমি ভালো করতে পারি। হ্যাঁ, একটা কথা, এই যে এক্ষুনি একটি আমাদেরই কম্পিটিটার্সও বললো, আমরা যদি একটু অর্থনৈতিক সাপোর্ট পাই, যে আমাদের বাচ্চারা খেলতে টেলতে যায়, যদি সহযোগিতা পায়, তাহলে বাচ্চারা করতে পারে। দেখুন, একদিকে প্র্যাকটিস, একদিকে সংসার চলবে কিভাবে, এবার ইন্টারন্যাশনাল হলে সে খেলতে যাবে কিভাবে, পয়সা জোগাড় করা, তার উপরে পুরোটাই প্রেসার এসে পড়ে। ঠিক আছে, তা সেই জন্যে এইটা হলে আমরা একটু আমাদের ক্ষেত্রে খুব সহযোগিতা হয়। এবারে আমি যে টিম কোচ, সেই কোচের কাছে আমি আসবো, যে আপনার জন্য লড়াইটা কতটা চাপের ছিল? নওশাদ আলী মণ্ডল তো আমাদের ওখান থেকে আসার সবথেকে বড় কথা, ও স্বপ্ন ছিল যে আমি একদিন না একদিন ইন্টারন্যাশনালে যাব। নওশাদ যে সেইটা বাস্তবায়িত করেছে, মানে একদম ছেলেটি যে এসেছে, আমি চাই আগামী দিনে আমাদের গ্রামে প্রচুর ছেলে আছে যারা ভয়ে আসতে পারে না, এগিয়ে আসুক, মানে নওশাদের মতন অনেকে নাম করুক, এটাই আমরা চাই। আর নওশাদ আগামী দিনে আরও বড় হোক। আপনার নাম? গোপাল রায়। আপনাদের অর্গানাইজেশন নাম? স্টেন লিফটিং ফেডারেশন, ইন্ডিয়ান স্টেন লিফটিং ফেডারেশন। আপনাদের কি বিদেশের মাটিতেই প্রথম, না আগের অভিজ্ঞতা আছে? আগেরও অভিজ্ঞতা আছে। ঠিক আছে, আমি বাহরিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছি, বাহরিনে আমিও ফার্স্ট হয়েছিলাম, গোল্ড মেডেলিস্ট। ধন্যবাদ। আপনাদের অভিজ্ঞতা বলতে আমাদের 12তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল থাইল্যান্ড পাটায়াতে। আমি ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। আমার নাম বাবুল বিকাশ পত্রনবিশ। ইন্ডিয়ার থেকে আমরা 95 জন প্লেয়ার গেছিলাম, তার মধ্যে 10 জন অফিসিয়াল ছিল আর 85 জন খেলোয়াড় ছিল। তার মধ্যে ওভারঅল যে চ্যাম্পিয়নশিপ হলো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো, তাতে আমাদের 37টা দেশ এসেছিল। তার মধ্যে ভারত, আমরা প্রথম স্থান অধিকার করেছি এবং আমরা উইনার্স ট্রফি নিয়ে এসেছি। তার মধ্যে বাংলার কৃতিত্ব কম নয়। তার মধ্যে আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি মেয়ে শর্মিষ্ঠা লাহিড়ী স্ট্রং ওমেন খেতাব জয় করেছে এবং হাইয়েস্ট টোটাল নিয়ে আজকে উনি আমাদের বাংলার মানকে এবং তথা ভারতবর্ষের মানকে উজ্জ্বল করেছেন। তার মধ্যেও আমাদের এখানে সমস্ত খেলোয়াড়রা যারা রয়েছে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে। কেউ সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে। এর মধ্যে আমি পরিচয় করাচ্ছি, এই তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের ঝাড়খণ্ডের থেকে এসেছে স্নেহা কুমারী, এই মহারাষ্ট্রের থেকে এসেছে, তোমার নামটা বলো? সৌরভ রাঙ্গারি। ত্রিপুরার থেকে রয়েছে, আচ্ছা, শর্মিষ্ঠা লাহিড়ীর কথা আগে বলেছি। সর্বশেষ আমাদের একটা যে আনন্দের খবর হয়েছে, এই বছর আমাদের একজন জুনিয়র উদীয়মান ছেলে
নৌশাদ মণ্ডল, সে তার বিভাগেতে 105 কেজি বিভাগে রূপও পেয়েছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আগামী বছর আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানেতে 112টা দেশ অংশগ্রহণ করবে। আমি আমার ভারতবর্ষে সমস্ত ছেলেমেয়েরা ওই খেলায় অংশগ্রহণ করে দেশের নামকে উজ্জ্বল করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি সকলকে ধন্যবাদ জানাবো এই জন্যে, আমাদের দেশের পতাকা তারা অনেক উপরে তুলে দিয়েছে। আমি এবারে পরিচয় করবো শর্মিষ্ঠা লাহিড়ীদির সঙ্গে যাব আমি। লড়াইটা কতটা টাফ ছিল? ভীষণ ভীষণ। আমি এর আগেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমি পার্টিসিপেট করেছি নেপালেও, এবং তারপরে আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদেও হয়েছে 2023 এবং 24-এ। কিন্তু এবারেরটা এক্সাইটমেন্টটা আরও বেশি ছিল, একদমই ভারতের মাটি থেকে অনেক দূরে, এবং বিভিন্ন রকম দেশ থেকে, অনেক দেশ থেকে প্রচুর ছেলেমেয়েরা এসেছিলো। সেখানে মহিলাদের লড়াইও কিন্তু ছিল সাংঘাতিক, এবং সেখানেও আমি আমার নিজের বিভাগের থেকেও 10 কেজি ওপরের বিভাগে লড়ে দুটো বিভাগেই স্ট্রং ওমেনের খেতাব জিতেছি। এটা আমাদের পুরো ভারতবর্ষ তথা বাংলার ক্ষেত্রে একটা বিশাল বড় গর্ব। এটা আমাদের সকলের জয়, পুরো টিমের জয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে ইন্টারন্যাশনাল লড়াইয়ের ক্ষেত্রে কি হয় যে পুরো ভারতের চাপটা থাকে মাথায়, যেহেতু ভারতকে রিপ্রেজেন্ট করছে, তো সেই জন্য চাপটা অনেক বেশি। আমিও ধন্যবাদ জানাই যে আমাদের দেশের ঝান্ডাকে উঁচু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লড়াই করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে আমি আসবো ঝাড়খণ্ড থেকে একটা আমার বোন এসছে, সে চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিল, তার অভিজ্ঞতা আমি জিজ্ঞেস করবো। আপকা क्या एक्सपीरियंस है? सबसे पहले तो नमस्कार। मेरा नाम स्नेहा कुमारी है, मैं जमशेदपुर की रहने वाली हूँ। और झारखंड से मैं सिर्फ अकेली थी, मेरे साथ कोई भी नहीं था। कोच थे मेरे जो हरियाणा से, मेरे संदीप जी नाम है उनका, वो थे, बाकी लोग थे मेरे साथ। बट झारखंड से मैं अकेले गई थी वहाँ पे, और वहाँ पे एक्सपीरियंस मेरा बहुत ही काफ़ी अच्छा था। मैं पाकिस्तान और नेपाल को हरा करके मैं गोल्ड मेडल लेकर आई हूँ। तो मैं अपने फेडरेशन का, अपने माता पिता का और यहाँ के सारे लोगों का मैं बहुत ज़्यादा शुक्रगुजार हूँ, जिन्होंने मुझे ये मौका दिया कि मैं वहाँ जाऊँ और अपना प्रदर्शन काफ़ी अच्छे से कर आऊँ। होप कि हमें उम्मीद है कि हमें और भी अगर अच्छा चांस मिलेगा, सरकार की तरफ से अगर सपोर्ट मिलता है, तो हम इससे और ज़्यादा देकर आएंगे, क्योंकि वहाँ पे और भी लोग, और भी कंट्रीज़ के लोग थे, और भी देश के लोग थे, जिसमें से हमारा इंडिया का प्रदर्शन सबसे ज़्यादा अच्छा रहा है। तो इसका मतलब ये है कि हमारे पास प्रतिभा है, बस हमारे पास समाधान नहीं है कि हम उस चीज़ से कैसे जूझे, उस चीज़ को कैसे हासिल करें। तो बस मैं आप लोगों से यही सब सहायता चाहती हूँ कि अगर आप सहायता कर सकते हैं तो हमारी सहायता करिए, ताकि इसी तरीके से मैं देश का झंडा हर जगह पे, हम क्या, मेरी सारी टीम देश का झंडा इसी तरीके से लहराते रहे और नाम रोशन करते रहे। बहुत बहुत शुक्रिया। और एक हम पूछना चाहेंगे, जो आप इंडिया के लिए क्या मैसेज देना चाहेंगे? मैं इंडिया के लिए बस एज अ गर्ल मैं सिर्फ इतना कहना चाहती हूँ कि नाम बड़ा मैं कर पाऊँ, इतना मुझे हक वो दे, जिन्होंने कसे थे ताने हर दफ़ा, फिर वही आकर कहे कि ऐसी बेटी भगवान सबको दे। और भारत माता की जय। अभी भूपेंद्र जी से हम पूछना चाहेंगे, आपका क्या उधर एक्सपीरियंस रहा? सबसे पहले आपके चैनल के माध्यम से बताना चाहता हूं कि हमारा जो स्ट्रेंथ लिफ्टिंग फेडरेशन है, जो आपके चलते जो आज देख रहे हैं, आपके सामने सभी को देखने को मिलेगा। और खेल की दुनिया में स्ट्रेंथ लिफ्टिंग हमारा बहुत ही ऊंचाइयों कदम पे जा रही है। और मैं अपने सरकार से कहना चाह रहा हूं कि मोदी जी का नारा भी है कि खेलेगा इंडिया तो बढ़ेगा इंडिया, और खेलो इंडिया के तत्वाधान में बहुत सारे गेम को हमारे मोदी जी, माननीय प्रधानमंत्री जी ने बढ़ावा दिया है। तो मैं उनसे निवेदन करूंगा कि हमारे भी स्ट्रेंथ लिफ्टिंग एसोसिएशन को ऊंचाइयों पे ले जाएं और उनका सपोर्ट करें और गवर्नमेंट से मान्यता प्राप्त दिलवाएं, क्योंकि जिस तरह बहुत सारे गेम जो अननोन गेम है उसको लिया गया है, किया गया है, लेकिन हमारा भी गेम जो है बहुत दिनों से अप्रोक्स 40 वर्षों से एफिलिएटेड है, लेकिन अभी तक एफिलिएटेड हुआ नहीं है। तो उनसे हाथ जोड़ के हमारे सारे खिलाड़ियों से निवेदन है कि इस फेडरेशन को भी रिकॉग्नाइज करे और रजिस्ट्रेशन करे, ताकि आज जो देख रहे हैं हमारे कम से कम टोटल 32 कंट्री ने भाग लिया था। उस कंट्री में हमारा इंडिया चैम्पियन होकर आया है, और उस चैम्पियन में टोटल अप्रोक्स हमारे महिलाएं बहुत बढ़ चढ़ के हिस्सा लिए हैं।
जो कि आपको आज दिखने को भी मिल रहा है। तो आपके माध्यम से हमारा जो टीम है बहुत ही ऊंचाइयों की ओर जा रही है। सरकारी कोई आप लोग को कोई सहायता नहीं मिला? नहीं, अभी तक सहायता नहीं मिली है और उनसे मतलब मैं बार बार यही बोल अभी तक आपने खुद का दम से आप लोग चला रहे हैं? हाँ, सब कोई अपना, हमारी टीम जितनी भी है खुद के एसोसिएशन जो है एस्टेब्लिश्ड है, सेल्फ एस्टेब्लिश्ड है। कहाँ से है? मैं पटना बिहार से हूँ और मैं एज अ टेक्निकल रेफरी में भी गया था और बहुत ही अच्छा अनुभव रहा और वहाँ की व्यवस्था कराने का जो भी प्रोसेसिंग है वेरी गुड, जो कि बहुत ही अच्छी है। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রতিভা অনেক আছে যেগুলো হারিয়ে যাচ্ছে অর্থের অভাবে। তাই আমরা প্রত্যেক মানুষকে বলবো, যারা আমাদের ভিউয়ার্স হোক, সমস্ত ভারতবাসীকেই আমি বলি যে আপনারা এই ধরনের প্রতিভার পাশে দাঁড়ান, আর্থিক সাহায্য করুন, তারা যাতে এগিয়ে গিয়ে আমাদের দেশকে আরও উঁচু লেভেলে গিয়ে তারা আমাদের নাম উঁচু করতে পারে। सिद्धेश कुमार पाटिल का मुखिया नेशनल कुमार सिंह इंडिया সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।